এখন উৎপল কুমার মহাশয় সবার স্বামীজি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছেন। ঠাকুর মা সরদাময়ী এবং সন্ন্যাসী স্বামী বিবেকানন্দদের নাম যায়। আর এখানে আগত সুধীবৃন্দ পাঠককুল তাদের যথাযোগ্য স্থানে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি সবার স্বামীজি থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায়। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সৎ গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমার মাতৃভূমি এই ভারতবর্ষ। ভারতবর্ষের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক, সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন চিকিৎসকের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষের আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্র গণিত সবগুলোরই জন্ম ভারতবর্ষে। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশকও ভারত মনীষীরই সৃষ্টি। 10টি সংখ্যাবাচক দশমিক ডেসিমেল শব্দ বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ। দর্শনের ক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও একথা স্বীকার করেছেন। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টি স্বর এবং সুরের 3টি গ্রাম সহ স্বরলিপি প্রণালী। ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এটা এখন সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য ও নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন যে এতে স্বর্গ ও পৃথিবী সম্মিলিত। ইসপস ফেবলস নামে প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ইসপ তার বইয়ের উপাদান নিয়েছিলেন একটা প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। আরেবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ডারেলা ও বরবটির ডাঁটা গল্পেরও উৎপত্তি ভারতেই। শিল্পকলার ক্ষেত্রে ভারতই প্রথম তুলো ও লাল রং উৎপাদন করে এবং সব রকমের অলঙ্কার তৈরিতেও বিশেষ দক্ষতা দেখায়। চিনি ভারতেই প্রথম তৈরি হয়েছিল। ইংরেজি সুগার কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি। সবশেষে বলা যেতে পারে দাবা, তাস ও পাশা খেলা ভারতেই আবিষ্কৃত হয়। বস্তুত সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষ ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে এবং পরোক্ষভাবে এই ঘটনায় পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে
এমন আর একটা দেশ নেই, দেখতে পাই না, যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনোরূপ নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছো বেশ হয়েছে, আরও ভালো করবার চেষ্টা করো। নমস্কার।